আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আপনারা জানতে পারবেন পিক্সেল ল্যাবের বিজিআর টুলসের বেসিক অ্যান্ড অ্যাডভান্স ব্যবহার। অর্থাৎ এতদিন আপনারা হয়তো শুনেছেন পিক্সেল ল্যাবে একটা বিজিআর টুলস রয়েছে। সো এই টুলসটা কিসের, এই টুলসটা কি কতটা কার্যকারী সেটা কিন্তু এতদিন জানেন নাই। সো আজকে আমরা সেটার জন্য একটা ক্লাস নির্ধারণ করেছি, যেটার মাধ্যমে আপনাদেরকে অনলি বিজিআর টুলস নিয়ে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। বিজিআর টুলস আমরা এরকম গিয়ে দেখলে এরকম, বাট এটার মাধ্যমে কি হয়, এটাতে কি আছে এমন যে টুলসটা জন্য এতগুলো টুলসকে ফেলে রেখে এই টুলসটার জন্য আলাদা একটা ক্লাস দিয়ে দিছি। সো এটা কিন্তু যারা এই ডিজাইন জগতে বেশি দিন ধরে আছেন তারা হয়তো মোটামুটি বিজিআর টুলসকে ব্যবহার করেছেন অ্যান্ড হয়তো অনেকে করেন নাই। সো বিজিআর টুলসে আপনার প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো এখানে দেখেন সর্বপ্রথম একটা লম্বা একটা আমি আপনাদেরকে একটা লাল একটা ডাক দিয়েছি, এটা খেয়াল করেন। এখানে সর্বপ্রথম একটা প্লাস আইকন রয়েছে, এটা প্লাস আইকন, তারপর ব্যাক আইকন, ওয়ান লেখা আছে, ডাবল আইকন, এরপর এ আইকন। সর্বপ্রথম আমরা এই আইকনগুলো চিনব। এখানে যদি প্লাস চিহ্ন দিই আরেকটা লেয়ার আসবে, অর্থাৎ এরকম আরেকটা লেখা চলে আসবে। এখানে যদি আমরা এই অপশনে দিই তাহলে আমাদের উপরে যে আমাদের এখানে বর্তমানে দুইটা টুলস, এগুলোকে আমি টুলস বললাম আপনাদের যাতে সুবিধা হয় বুঝতে। তো এইগুলো উপরেরটাতে যাওয়ার জন্য এইদিকের অপশনে যদি যাই আমরা নিচেরটাতে যাব, এইদিকে অপশনে গেলে উপরেরটাতে যাব। অ্যান্ড এখানে যে ওয়ান লেখাটা আছে এটা হচ্ছে আমাদের এই সংখ্যা, এই লেয়ারগুলোর সংখ্যা। ডাবল থেকে আমরা ডাবল ডুপ্লিকেট, তারপরে মাইনাস থেকে ডিলেট। এরপরে বিজিআর মোডস নামে তিনটা অপশন দেখেন। এখানে এটা থেকে থাকলে আমাদের এরকম একের পর এক কে এগুলো আসতেছে। যদি এটাতে যাই আমাদের এগুলোকে নাড়াচাড়া করার একটা অপশন চলে আসছে। যদি এখানে যাই পুরো এটা নাড়াচাড়া করার অপশন চলে আসছে। সো এই তিনটার মধ্যে আমরা যখন এটা রাখবো এরকম এই অপশনগুলো দেওয়ার জন্য, এই অপশনগুলো দেওয়ার জন্য আমরা এটাতে রাখবো। এগুলোকে কাস্টমাইজ করার জন্য এটা দিয়ে কাস্টমাইজ করব। এগুলোকে কোনো একটা সাইটে বা নেওয়ার জন্য আমরা এটার মাধ্যমে কাস্টমাইজ করব। এরপর অ্যাকটিয়ন্স একটা অপশন আছে, অ্যাকটিয়ন্স এটা হচ্ছে এটার মাধ্যমে মাইনাস করা যাচ্ছে। যেমন আমরা যেই অপশনগুলো নিয়েছি বাট যেই কেগুলো নিয়েছি এগুলোকে মাইনাস করা যাচ্ছে। অ্যান্ড তারপর এটার মাধ্যমে এটা পুরোটা একটা লেয়ার করে পুরোটাকে মানে একটু গোলাকার করা হয়েছে। তো এটা হচ্ছে এরকম। এরপর এটার মাধ্যমে রিমুভ, এটার মাধ্যমে বড় ছোটো করার জন্য এটা, তারপর এটার মাধ্যমে ঘোরানোর জন্য এটা। তারপরে নিচের দিকে গেলে স্ট্রোক উইথস, এটার মাধ্যমে মোটা চিকন করা স্ট্রোক, এটা বৃত্তাকার বা চারকোণ আকার। তারপর রয়েছে অপাসিটি, এটা অপাসিটি অ্যান্ড এখানে কালার। এরপর আমরা যদি এই অপশনে রাখি, আমরা এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা এটা যদি এরকম দিই, এটা দিয়ে দিলাম, এটা দেওয়ার পর আমাদের আরেকটা অপশন চলে আসছে। এখানের মধ্যে ফিল একটা অপশন চালু হয়েছে এক্সট্রা। এখানে স্ট্রোকের জায়গায় আছে কিন্তু ফিল নামে একটা অপশন চালু হয়েছে। এই ফিলে যখন দিয়ে আমরা কালারটা চেঞ্জ করি দেখেন ফিল এখানে পূর্ণ একটা বক্স হয়ে গেছে। সো এই ফিলটা কিন্তু আমাদের কাজ আছে। সো আমরা এখন বিজিআর টুলসগুলো নিয়ে আলোচনা আসছি। এখন আমরা এটার মাধ্যমে কি কাজ করা যায় এটার কাজ শিখবো, বেসিক থেকে শিখে যাব। এই টুলসটা ব্যবহার করা অনেকটু কোডিং টাইপের, বাট বুঝতে পারলে কিন্তু একদম ইজি। তো সেই জন্য আমরা এটাকে টুলস বেসিক থেকে যাব। এটার জন্য আমি একটা আলাদা অ্যালবাম করছি ক্লাস 2 নামে, এই সবগুলো আপনাদেরকে দিয়ে দেব। সো আমরা এখান থেকে প্রথম নাম্বারটা নিয়ে কাজ শুরু করব, প্রথমে এটা দিয়ে কাজ শুরু করব। তো এটাকে আমরা এবার বসালাম, একটু বড় করে দিই লেয়ার ফ্রেমে গিয়ে এটাকে লক করে দিই। অ্যান্ড আমরা এখান থেকে বিজিআর টুলসে যাই। এখন আমাদের টুলস নেওয়া হয়েছে, আমরা এখানে যেই কেগুলো দেবো এগুলো হচ্ছে দুইটা রাখবে, দুইটা। প্রথম আমরা এটার কাজ করব। এটাকে এই যে অপশনটা আছে আমি আপনাদেরকে দেখাই, এটাকে চাপ দিয়ে ধরবে, এটার উপরে ঠিক মাঝখানে চাপ দিয়ে ধরে এটার এখানে ঠিক জায়গায় বসাবো।
তারপর এটাকেও এই পাশে নিয়ে আসবো। নেওয়ার পর আমাদের এখানে 2টা এক্সট্রা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনগুলোকে প্রথমটাকে এভাবে পিছনের দিকে নিয়ে যাবেন। এখানে দেখানো হয়েছে হলুদ কালার যে লেয়ারটা আছে, যে লেখাটা, এটার উপর করে রাখবেন। তারপর আমরা এইটাকেও সেমভাবে এখানে রাখবো। এটাকে একটু এদিকে নিয়ে আসবো। দেখেন এখন আমাদের একটা এখানে ডিজাইন, মানে যেভাবে দেখাচ্ছে এভাবে আমাদের কাজটা হয়ে গেছে। মানে এখানে যেরকম দেখাচ্ছে দেখেন, আপনারা লক্ষ্য করেন, এখানে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আমাদের কাজটা হচ্ছে। এরপর আমরা আরেকটা লেয়ার নিব এদিকে প্লাস আইকন থেকে। তারপর এটাকে এভাবে নিয়ে আসবো। সেমভাবে আমরা এটাকে এটাকে বসাবো। সো এটা বসানোর পর আমরা কাস্টমাইজ করে নিব। আমি আপনাদেরকে এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে আপনারা উড়াদুরা প্র্যাকটিস করবেন। উড়াদুরা প্র্যাকটিস করতে হবে কিন্তু, কারণ কাজ যদি সুন্দর করতে যান তাহলে প্র্যাকটিসের কোনো শেষ নেই। তারপরে এটাকে এভাবে, এটা দেখেন এখানে আরেকটা জিনিস বলি আমি, এখানে এই পেজে 2টা অপশন, একটা হলুদ কালার, একটা হলুদ কালারের মতো একটা কালার। সো এখানে যেই হলুদ কালারটা হচ্ছে এটা আমাদের এখানে যে অপশন সাদা যে লেয়ারটা আছে, এই লেয়ারটা সাদা, এই লেয়ারটার জন্য হলুদটা। অ্যান্ড মূল লেয়ার যেটা দিয়ে আমরা যে স্ট্রোকটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে এই হলুদ কালারের মতো কালারটা। তো আমরা এটাকেও সেমভাবে কাস্টমাইজ করে নেব। প্রথমটাকে আনলাম, এরপর এটাকে এভাবে শেষ দিকে নিয়ে যাব। এখন আপনারা দেখেন এটাও কিন্তু বসে গেছে ঠিক জায়গা মতো। এরপর আমরা আরেকটা কাজ করব। এটাকে এভাবে নিয়ে আসব, এটাকে এইভাবে করে নিয়ে যাব। এগুলো কেন প্র্যাকটিস করতে হবে, আমরা কিন্তু এটার মাধ্যমে ডিজাইন করব। ইলিস্ট্রেশন ডিজাইনটা এটার মাধ্যমে হবে, তো এটা কিন্তু তখন ব্যবহার হবে। আমরা আরেকটা কাজ করব সোজা রাখার জন্য। এরপর এটাকে এভাবে নিয়ে আসবো, পর ঠিকভাবে নিয়ে বসাই দেব। দেখেন বসাই দিলাম। এরপর আমরা এই বড়টা নিয়ে কাজ করে দেখব একটু। আমরা একদম বেসিক থেকে যাচ্ছি, এটা কোনো কঠিন আপনাদের জন্য এখানে কারোর জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। এটা কারোর জন্য একদম কারো কঠিন হবে না। এটাকে এভাবে নিয়ে আসবেন আর এটাকে এটাকে উপরে নিয়ে যাবেন, এইটাকে এভাবে নিয়ে রাখবেন। দেখেন এখানে এক ধরনের একটা দাঁড়িয়ে আসছে। সো আমাদের এই পেজের কাজ শেষ। আমরা সবগুলোকে ডিলিট করে দেবো। আমরা বেসিক একটা পেজের কাজ করছি এবং আরেকটা পেজের কাজ করব। অ্যালবামসে যাব আমরা, আমি আবার আমাদের অ্যালবামে চলে যাব। তো আমরা এটা কাজ করছিলাম, এটা দিয়ে আমরা আরেকটা পেজ নিয়ে কাজ করব। এই পেজটা দিয়ে কাজ করে দেখি, এটা একটু কঠিন। এটাকে লক করে দিই সেমভাবে। টুলসে যাব, টুলস নিব। এখানে আসার পর এখানে প্রথম যেটা আমরা একটু খেয়ে বেশি হয়ে গেছে, আমরা এখান থেকে একটা রিমুভ করে দিই, সাবান নিই। প্রথম আমাদের কাজ হচ্ছে প্রথম নাম্বারে একটু আমরা জুম করে ফেলি, কাজের সুবিধা হবে। তো জুম করার আগে আমাদের টুলসটাকে কাটছাট করে নিই। তারপরে এবার আমরা জুম করে নিব। জুম করে নেওয়ার পর দেখেন এটা যদি এখানে রাখি, এটাকে এখানে নিয়ে আসি আর এটাকে এখানে নিয়ে আসি, এটা এখন কিন্তু একদম মানে বলতে গেলে একটা ঠিক সোজা সমান হয়েছে এটা কাজটা। এরপর আমরা কি করব, এটাকে এপারে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে আসবো, জুমটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। 4 নাম্বারের কাজটা করি, ঠিক আছে? সবগুলো সিরিয়াল বাই করবো এরকম কথা নেই, আপনাদেরকে বেসিক থেকে যেহেতু দেখাচ্ছি কোনো প্রবলেম নেই। তারপরে এটাকে এভাবে উপরে নিয়ে আসি, এইটাকে এতটুকুই নিয়ে যাই। এটা একটা আমরা হেড আঁকতেছি,
তো এটাকে এভাবে বসাই দিই। দেখুন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। তো এরপর আমরা আরেকটা কাজ করব, এটাকে আপাতত জুম করে রাখি। তারপর আমরা আবার বিজিএ টুলসে যাব। টুলসে যাওয়ার পর এটাকে এখানে নিয়ে আসবো। 2 নাম্বারেরটা আমরা করব না, আমরা 5 নাম্বার করব। এরপর 6 নাম্বারেরটা কাজটা করব। আমরা কিন্তু এখন অ্যাডভান্সে চলে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের এই ক্লাসের পর ভিজুয়াল টুলস নিয়ে কোনো সমস্যা থাকবে না। প্র্যাকটিস করলে কিন্তু আবার যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য, যারা প্র্যাকটিস করবেন না তাদের কোনো উপকার হবে না। ক্লাসটা দেখাও একটু বোকামি। তো আমরা এটাকে এভাবে নিয়ে আসলাম। অনেকে কিন্তু এরকমভাবে দেখাবে না, আপনাদেরকে এতগুলো কাজ করে দেখাবে না, জাস্ট এভাবে বলে চলে যাবে। আমি কিন্তু এতগুলো কাজ দেখাচ্ছি শুধুমাত্র বোঝার জন্য, আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন আর কোনো প্রবলেম আপনাদের মাঝে ফেস করতে না হয়। তো এটাকে এভাবে আমরা তারপর এটাকে নিয়ে আসবো এখানে। দেখেন আমাদের কাজটা হয়ে গেছে এখানে। সো এরপর আমরা এই অপশনটাতে যাব। এখানে গিয়ে তারপরে আবার জুম করে নিই। জুম করে করে কাজ করবেন। আমরা এটাকে একদম চিকন করে ফেলছিলাম। তারপর এটাকে এভাবে নিয়ে আসলাম। এরপর এখান থেকে এখানে একটা দিলাম। ও মাই গড, এটাকে এখানে নিয়ে আসলাম। এখানে আরেকটা দিলাম। এই অপশনে কি আমরা সবগুলোকে এক করে দিলাম। তো এখানে আমরা ঠিক মাঝখানে এটাতে চলে গেলাম। কাজ করার জন্য আমরা এটাতে চলে যেতে হবে। যদি এইগুলো নিতে হয় এটাতে নিব, আর কাজ করার জন্য এটাতে চলে যাব। আপনারা হয়তো এখনো বুঝতে পারছেন আমি কীভাবে করতেছি, সেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপর এখানে এটা নিয়ে আসলাম। হ্যাঁ এভাবে এটা এখানে রেখে দিলাম। ওদেরকে একটা সাইজ এখানে বলে দেওয়া হচ্ছে। নিচেরটাকে এখানে, নিচেরটাকে এখানে। তারপর এটাকে এভাবে রাখবো। এখন দেখেন কাজটা কেমন হয়েছে। আমি যখন কাজ করি তখন কিন্তু আরও সুন্দর করে করি, জাস্ট এখানে দেখাচ্ছি যার কারণে সুন্দর হচ্ছে না। তো আমরা এটাকে রিমুভ করে দিই। আমরা মূলত এখন 2টা পেজের কাজ করছি, 2টা পেজের কাজ শিখতে পারছি। আমরা এখন আরও একটা পেজের কাজ দেখব। এখন আমরা কোন পেজের কাজ দেখব? আচ্ছা এই পেজের কাজটা আমরা দেখি একটু। এটা বেসিক হলেও আমরা যেহেতু ওইটাতে অ্যাডভান্সে চলে গেছি হুট করে, এটা কিন্তু এর আগে দেখার প্রয়োজন ছিল। জাস্ট আমরা এখান থেকে এটা দেখি, এটাতে চলে যাব। এখানে তো এরপরে এটাকে এভাবে দিব। এটাকে এখানে নিয়ে যাব। দেখেন আমরা কিন্তু কাজটা করছি, দেখতে পাচ্ছেন? আপনারা যদি, আমি বারবার বলতেছি, আপনারা যদি প্র্যাকটিস না করেন কিচ্ছু লাভ হবে না। আপনারা দেখাটাই বোকামি। সো যদি যাদের প্র্যাকটিস করার ইচ্ছা থাকবে না তারা দেখবেন না প্লিজ, কারণ প্র্যাকটিস করবেন না। এদিকে বলবেন যে ভাই বিডিআর টুলস নিয়ে বুঝতে পারি না, বিডিআর টুলসে কি, এটা কোর্স করলাম, এত কিছু করলাম, কোনো লাভ হলো না বিডিআর টুলস নিয়ে। মূলত আলাদা ক্লাস, আমি চাইলে পিক্সেল টুলস ব্যবহারের ক্লাসে এটা নিয়ে এগুলো নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু করি নাই। শুধুমাত্র বিস্তারিত বলতে পারবো না কারণ এই ক্লাসে। তারপর এটাকে এভাবে এখানে এনে দিলাম। এটাকে একটু ছোটো করতে হবে।
এখানে আমাদের আরও একটা কাজ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি বা কিছু জিনিস দেখাই। যেমন এখন আমরা দুইটা দিয়ে কাজ করছি, এই দুইটা কিন্তু এক লেয়ারে। আমরা সর্বোচ্চ কাজ করার জন্য যেটা কাজ করব একটা একটা করে কাজ করব, মানে এক্স প্লাস নিব না, এটা থেকে আরেকটা নিব, আরেকটা কাজ করার জন্য আরও একটা নিব, ঠিক আছে? এটা কিন্তু আমরা বেশিরভাগ করব। সো এখন এটা আমরা আরেকটা কাজ করার জন্য নিয়েছি। এখন আমরা এরকম আসবে আমাদের সামনে। এখন আমরা কাজ করার জন্য সর্বপ্রথম আমরা যদি এখানে যেমন এই কাজটা আমরা করব, হ্যাঁ এই কাজটা আমরা করি। এই কাজটাতে আমাদের অপশনগুলো রাখবে, এই অপশনগুলো 3টা। আমরা এখানে আরেকটা নেওয়ার জন্য এখানে শুধুমাত্র একদিকে ক্লিক দিলে হবে। তারপর আমরা কাজ করার জন্য কী করবো, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো না। এটাতে যদি থাকে আমরা কাস্টমাইজ করতে পারবো না। আমরা কী করবো, আমরা এই অপশনটাতে ক্লিক দিব, মাঝখানে এটাতে ক্লিক দিয়ে এইভাবেই এটাকে এবার বসাবো, মাঝখানটাকে এখানে আনবো, এটাকে এখানে নিয়ে যাব। তারপর এডিটিং করব, এটাকে এভাবে নিয়ে আসি। এখানে আমাদেরকে দেখা দিচ্ছে কীভাবে কী করব। সো শুধুমাত্র আপনার শুধু মন দিয়ে কাজটা করতে হবে, বুঝতে হবে, অ্যান্ড আপনার মাথায় অটোমেটিক কাজটা চলে আসবে। আমরা অনেকগুলো কাজে দেখলাম, এখন একটা আমরা পাখি আঁকবো। আমি আগে এঁকে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। সো এটাকে আমরা লেয়ারটা লক করে দেবো। সবসময় আমরা লেয়ার লক রাখবো, যেগুলো কাজ করবো না সেগুলো লেয়ার লক রাখবো। এখন বিজে টুলসে যাব। এখন আমাদের এখানে কতগুলো এইগুলো নিতে হবে, অপশনগুলো। সো আমরা কাজ করে নিব। আমরা এটাকে এখানে বসালাম, এবার একটু জুম করি। জুম করে কাজ করবেন, বারবার বলি জুম করে কাজ করবেন, কাজ সুন্দর হবে, বুঝতে পারবেন, দেখতে পারবেন ভালোভাবে, কাজও ক্লিয়ার আসবে। হয়তো সময় লাগবে, সময় দিবেন। একটা ডিজাইনারদের সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত, কারণ তাদের ডিজাইন সুন্দর হয় মাত্র সময়ের উপর ডিপেন্ড করে। এরপর এটাকে আমরা বসাই দিব ঠিকঠাক মতো। এটাকে বসালাম, তারপর এটাকে কাস্টমাইজ করে দেব এখানে। এরপর আরেকটা কে নিব, এখানে আরেকটা কে দিব, তারপর এগুলোকে কাস্টমাইজ করে দিব। একটু লক্ষ্য করেন আমি কীভাবে কী করতেছি, দেখেন। তারপর আবার আরেকটা কে নেব, এটাকে জুম থেকে জুম আউট করে দিব। আর একটা কথা, এখানে যদি এরকম থাকে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এভাবে জুম করার পর এই অপশনটাতে ক্লিক দিবেন, জুম করার পরে এই অপশনটাতে ক্লিক দিবেন। এই অপশনটাতে ক্লিক দিলে আপনাদের জুমটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমরা এরপর এটাকে এভাবে কাস্টমাইজ করে দেব। তারপর ঠিক সেম টুম ভালোভাবে এটাকে কাস্টমাইজ করে নিব। এরপর এই আরেকটা লেয়ার, আরেকটা, তারপর এটাতে দিয়ে পুল একটা ফিল আপ করে দিব। এরপর আমরা এখন শুধু কাজ করব। একটু জুম করি। এই টুলসটা কতটা উপকারী, যখন আমরা ডিজাইনে যাব, ডিজাইন করব, তখন দেখবেন আমি ওয়াচ মাহফিল পোস্টারের ক্ষেত্রে এই টুলস ব্যবহার করব, গজল থাম্বনেলের ক্ষেত্রে এই টুলস ব্যবহার করব, ইলাস্ট্রেশন ডিজাইনে তো পুরোটাই এই টুলসের উপর ডিপেন্ড করে, এই টুলসের উপর হবে। এটা একটা অ্যাডভান্স লেভেলের টুলস।
এরপর এভাবে গিয়ে এখানে জুম আউট করে দিই। এখন আমাদের কাজটা শেষ। আমরা কি করবো, এখানে ওপাসিটিতে যাব, এই ফিলে গিয়ে, কারণ আমরা এখানে ফিলে কেন যাবো, ওপাসিটি ফুলখানি করে দেবো। আমরা এখন এটার পুরোটা একটা কালার করে দেবো। তো আমরা এটাকে ফুল করে দিলাম, একটা কালার দিয়ে দিই। আপনাদের বুঝতে পারবেন, যেমন আমি ব্ল্যাক কালারটা লাগলাম, এদিকে স্ট্রোকের কালারটা অন্য কালার। এখানে একটা স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকে গিয়ে স্ট্রোক অপাসিটিটাকে 0 করে দিতে হবে। আমাদের স্ট্রোক থাকলে এটা সুন্দর দেখা, মানে স্ট্রোক প্রয়োজন হলে স্ট্রোক দিবেন, স্ট্রোক দিতে না হলে দিবেন না। তো এখন আমরা নিচের লেয়ারটা ডিলিট করে দিব। দেখেন আমাদের এই কাজটা হচ্ছে আমরা বিজিআর টুলসকে ব্যবহার করে এই কাজটা করছি, ঠিক আছে। সো বিজিআর টুলস কতটা গুরুত্বপূর্ণ, কতটা হেল্পফুল, এটা আপনারা বুঝতে পারছেন এই ক্লাসের মাধ্যমে। বিজিআর টুলস দিয়ে আপনারা অনেক ডিজাইন করবো, আমরা অনেক ডিজাইন করবো বিজিআর টুলসের মাধ্যমে। তো আজকে আমরা বিজিআর টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং আমরা যে কাজগুলো এখানে ব্যবহার করছি আপনারা একটু লক্ষ্য করেন। এখানে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিই। এখানে আমি 2, 4, 6, 8, 10, 12টা আমি আপনাদেরকে পেজগুলো দিয়ে দেবো। এখন আমরা পেজগুলো নিয়ে একটু জানবো। এটা তো টুকটাক, আমরা যদি এটা সেভ করতে চাই তাহলে এখানে সেভ বাটনে গিয়ে সেভ এস ইমেজ প্লাস হাইলাইটটা দিয়ে সেভ করে নেব। আমরা একটু আমাদের অ্যালবামটাতে যাই। তো আপনাদেরকে আমি এগুলো দিয়ে দিব। এখান থেকে সর্বপ্রথম এটা দিয়ে প্র্যাকটিস করবেন। এটা দিয়ে প্র্যাকটিস করার পর এইটা দিয়ে প্র্যাকটিস করবেন, তারপর এটা দিয়ে প্র্যাকটিস করবেন, তারপর এটাতে যাবেন, এটা দিয়ে প্র্যাকটিস করবেন, এরপর এটাতে যাবেন, প্র্যাকটিস করবেন। একদম এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো তো প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড এটা দিয়ে প্র্যাকটিস করবেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ। এটা কিন্তু প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা পেজ দিয়ে প্র্যাকটিস করবেন। অ্যান্ড বাকিটা লিখবেন। এই পেজগুলো প্রত্যেকটা, এখানে 12টা পেজ দিয়েছে, 12টা প্র্যাকটিস সিট আমাদের হোমওয়ার্ক লিস্ট করে হোমওয়ার্ক জমা দেবেন। মোট 12টা পেজটা কাজ করে হোমওয়ার্ক জমা দিয়ে দেবেন। কীভাবে হোমওয়ার্ক জমা দেবেন আপনারা জানেন, তো সেভাবে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন প্রত্যেকটা পেজটাকে এভাবে। তো হোমওয়ার্ক কীভাবে জমা দেবেন, আমরা ফেসবুকে চলে যাবেন। হোমওয়ার্কের কথাটা বলতেছে অনেকে জানেন না, সেজন্য হোমওয়ার্ক দেওয়ার জন্য আমরা আমাদের ফেসবুক গ্রুপে চলে যাবেন। এখানে সুন্নাহ মোবাইল গ্রাফিক্সের গ্রুপে যাবেন। এই হচ্ছে আমাদের সুন্নাহ মোবাইল গ্রাফিক্সের এই গ্রুপে যাবেন। কিছু লিখনে ক্লিক দিবেন। এখানে গিয়ে কিছু লিখে এখানে সর্বপ্রথম আপনাদের ফটোগুলো সেভ করে নেবেন এখান থেকে, যে কাজগুলো করছেন এগুলো। তারপর এখানে গিয়ে লিখবেন, একটা হ্যাশট্যাগ দিবেন মোবাইল, তারপর এভাবে তো একটু সময় নিয়ে এগুলো লিখবেন। লেখার পর এভাবে কেন দিবেন, এই হ্যাশট্যাগটা যদি সবাই ব্যবহার করেন, আমরা যদি এই হ্যাশট্যাগটা ক্লিক দিই, কে হোমওয়ার্ক দিয়েছেন সেটা দেখতে পারবো। তারপর এখানে ক্লাস নাম্বার, ক্লাস এত, তো ক্লাস নাম্বারটা লিখে তারপর নিচে লিখে দিবেন হোমওয়ার্ক লিখে তারপর আপনাদের পেজগুলো নিয়ে পোস্ট করে দেবেন। আমাদের এডমিনরা দেখবে এবং আমরা কাজটা, আমি বিশেষ করে কাজটা দেখবো, আপনার কাজটা আমি বিশেষ করে দেখবো। যারা হোমওয়ার্ক দেন তাদের কাজটা আমি খেয়াল করে, একদম খেয়ালের উপর ভালোভাবে দেখি। তারপর আপনাদের কাজটা আমি অ্যাপ্রুভ করে দেবো, বা কিছু ত্রুটি থাকলে আপনাদেরকে আমি মেসেঞ্জারে নক দিয়ে বলে দেবো, ঠিক আছে। অবশ্যই আপনাদের আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন, যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দিতে পারেন। অ্যান্ড আপনাদের কোনো ত্রুটি থাকলে কাজ আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ক্লাসটাই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।